হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা গ্যাজেট আপনাদের বানিয়ে দেখাবো, আর সেটা হলো একটা ফোনের চার্জার। তো ফোনের চার্জারের ভিতরে ইন্টারেস্টিং কি আছে? তো আজকে আমরা যে চার্জারটা বানাবো সেটা কিন্তু বাড়ির 220 ভোল্টের যে প্লাগ আছে তার ভিতরে আপনাদের ইনসার্ট করে ফোন চার্জ দিতে হবে না। তাহলে কি করে করবেন? তো আপনারা ওই চার্জারটার সাহায্যে আপনাদের ফোনটাকে ম্যানুয়ালি চার্জ দিতে পারবেন আপনাদের হাতের শক্তিকে কাজে লাগিয়ে। হ্যাঁ, কি জিনিসটা অদ্ভুত লাগছে না? তো অদ্ভুত লাগার কিছুই নেই, কারণ জিনিসটা আমরা বানাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখুন, তাহলেই জানতে পারবেন আপনারা যে এই হ্যান্ড পাওয়ার চার্জারটা বা ফোন চার্জারটা কি করে আপনারা বানাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকেরা শুরু করা যাক। সো গাইজ, আজকের এই হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জারটা বানানোর জন্য সবার আগে আমাদের লাগবে এরকম একটা 12 ভোল্টের ডিসি গিয়ার মোটর। তো এরকম গিয়ার মোটর আপনারা বাজারে যে কোনো বড় ইলেকট্রিসিটি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। আর তা না হলে আমি এই মোটরের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা খুব সহজেই এই মোটরগুলো কিনে নিতে পারেন। যদিও বা বাজার থেকে যদি আপনারা কেনেন তাহলে এটার দাম পড়বে আপনাদের 100 টাকার ভিতরে, আর যদি অনলাইন থেকে কেনেন তাহলে এটার দাম প্রায় 250 থেকে 300 টাকা আপনাদের পড়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই গিয়ার মোটরের এই যে শাফটের উপরে যেন এরকম একটা ছিদ্র থাকে, না হলে কিন্তু আপনাদের আজকের এই জিনিসটা আপনারা বানাতে পারবেন না। তো চলুন এবার দেখা যাক যে সেকেন্ড যে জিনিসটা আমাদের কি লাগবে। আর লাগবে আমাদের এরকম 110 mm এর একটা পাইপের এন্ড ক্যাপ, যেটাকে আমরা পেন্ট স্প্রের সাহায্যে ভালো করে কালার করে দিচ্ছি। আর এইটাকে কালার করার পরে দেখতে অনেকটা এমন দেখাচ্ছে। আর এরকম এন্ড ক্যাপ কিন্তু আপনারা বাজারে খুব সহজে 40 থেকে 50 টাকা খরচ করলে পেয়ে যাবেন। আর কালারটা এমনই হয়েছে যে আমাদের টেবিলের কালারের সাথে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে। আর এরকম এন্ড ক্যাপ কিন্তু এর আগের দিনে যে প্রজেক্ট ছিল আমাদের ডেকোরেশন লাইট, তার ভিতরে আমরা ইউজ করেছিলাম। আর যে সেই জিনিসটা লাগবে সেটা হলো এরকম একটা সাইকেলের স্পোক আর এরকম কিছু নাট। তো এই নাটগুলো কিন্তু এই স্পোকের সামনে অনেকটা এরকম ভাবে লাগে। তো টোটাল আমাদের 4টে নাট লাগবে আর একটা এরকম স্পোক লাগবে। তো এরকম স্পোক আর নাট আপনারা সাইকেল সারানোর দোকানে মাত্র 4 থেকে 5 টাকা খরচ করলে খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন এবার দেখা যাক যে আমাদের এই জিনিসটা আমরা কি করে বানাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, আমাদের গিয়ার মোটরটা আমরা নেব, আর এর উপরে দেখতে পাচ্ছেন একটা নাট টাইপের অংশ আছে। তো এইটাকে আমরা এখান থেকে খুলে নেব অনেকটা এরকম ভাবে। তো এইবার এই অংশটার মাপ নিয়ে আমরা আমাদের যে এন্ড ক্যাপটা আছে এর মাঝখানে ঠিক এই পজিশনে আমরা একটা ছিদ্র করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা ছিদ্রটা করে ফেলি। তো দেখতে পাচ্ছেন ছিদ্রটা আমরা করে ফেলেছি। তো এবার আমাদের গিয়ার মোটরটাকে আমরা নেব, আর এর ভিতরে ঠিক এইভাবে আমরা এটাকে সেট করে দেবো। তো এইবার আমাদের যে নাটটা ছিল সেই নাটটা দিয়ে আমরা এই গিয়ার মোটরটাকে ভালো করে এখানে আটকে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গিয়ার মোটরটা এই পজিশনে ভালো করে আমরা ফিক্স করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গিয়ার মোটরটা আমরা এখানে ফিক্স করে দিয়েছি। তো আমরা আপনাদের একটু দেখাবো যে আমরা এই গিয়ার মোটরটা থেকে কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, যে যার ফলে আমাদের ফোনটাকে আমরা চার্জ করতে পারবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা একটু চেক করে নিই। তো এবার আমাদের এই গিয়ার মোটরটাকে যখনই আমরা ঘোরাবো তখন দেখবেন যে কি পরিমাণ ভোল্টেজ আমরা এখান থেকে পাই। তো চলুন আমরা এটাকে ঘুরিয়ে দেখি। তো গাইস, দেখতে পাচ্ছেন 3-4 ভোল্ট করে আমরা পাচ্ছি। তো ঠিকঠাক করে আমরা এটাকে বানাইনি এখনো, এটাকে ঠিকঠাক করে বানাই, তারপরে আশা করি এর থেকে আরো ভালো ভোল্টেজ আমরা পাবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে বানানো যাক। এবার আমাদের লাগবে এরকম একটা ইউএসবি কানেক্টরের ফিমেল পিন। তো এরকম ফিমেল পিন আপনারা ফোন সারানোর দোকানে মাত্র 5 টাকা খরচ করলে পেয়ে যাবেন। আর তা যদি না পান, বাড়িতে যদি কোনো খারাপ চার্জার থাকে সেখান থেকেও আপনারা এই পিনটাকে খুলে নিতে পারেন। তো চলুন এবার এইটাকে আমরা এই অংশে ঠিক এই জায়গাটায় আমরা গ্লুগনের আঠার সাহায্যে লাগাবো। তো এবার আমাদের এন্ড ক্যাপটার উপরে 3টে ছোট ছোট ছিদ্র করতে হবে, এখানে, এখানে আর এখানে। তো চলুন তাড়াতাড়ি করে সেটা করে ফেলি। এখন আমাদের হ্যান্ড পাওয়ার চার্জারটার ওয়্যারিংটা আমরা সেরে ফেলবো। তো খুবই সিম্পল ওয়্যারিং গাইস। তো তার জন্য আমাদের এখানে দুটো তার লাগবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মানে লাল আর কালো। তো এবার এই তার দুটোকে আমরা কোথায় লাগাবো? তো এই তার দুটোকে আমরা লাগাবো আমাদের এই ইউএসবি পিনের একদম গোড়ায়। তো এখানে দেখতে পাচ্ছেন 4টে পিন রয়েছে আমাদের ইউএসবি পিনের এখানে। তো এখানে আমাদের 4টে পিনের প্রয়োজন নেই, আমাদের এই দুটো পিনের প্রয়োজন, মানে এই পাশের পিনটা আর এই পাশের পিনটা। তো আমাদের এই পাশে যে পিনটা রয়েছে সেটা হলো পজিটিভ, আর এই পাশের পিনটা রয়েছে আমাদের নেগেটিভ। তো চলুন এই দুটো তারের সাথে আমাদের তার দুটো আমরা সোল্ডারিং করে দিই। এবার আমাদের এই ছিদ্রটার ভিতরে আমরা এরকম একটা নরমাল এলইডি লাগাবো, যাতে পরবর্তীতে যখন আমরা এটাকে ইউজ করব যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই ডিভাইসটা ওয়ার্ক করছে কি না। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা লাগিয়ে দিই।
দেখতে পাচ্ছেন এলইডি আর আমাদের ইউএসবি পিনটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এটাকে উল্টে দেবো আর বলতে পারেন আমাদের 80% এই জিনিসটা রেডি হয়ে গেছে। তো এবার এর পিছনে অনেকগুলো তার দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের এই তারগুলোকে একে অপরের সাথে জয়েন করতে হবে। শুধু একটা জিনিস ধ্যান রাখবেন যে লাল মানে পজিটিভ তারগুলো পজিটিভ তারের সাথে আর নেগেটিভ তারগুলো নেগেটিভ তারের সাথে কানেক্ট করবেন। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। এবার আমাদের এই শাফটটাকে ঘোরানোর জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমরা এখানে নিচ্ছি একটা সাইকেলের স্পোক আর কিছু এরকম নাট। তো চলুন তাড়াতাড়ি করে এবার আমরা এটা করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এই নাটটা এর ভিতরে কিন্তু বেশ ঢিলা। তো এটাকে এখানে একদম ফিক্স করে দেওয়ার জন্য আমরা এখানে সুপার গ্লু ইউজ করব। তো এইবার আমাদের এই স্পোকটা ঠিক এই পজিশন থেকে আমরা এটাকে এল শেপ করে বেঁকিয়ে দেব। শাফটের থেকে স্পোকটা যাতে খুলে না আসে, তো তার জন্য আমরা এখানে একটু গ্লুগানের আঠা ইউজ করে দিয়েছি মাঝখানে। তো এইবার আমাদের এই নাট দুটোকে আমরা ঠিক এই পজিশনে পরিয়ে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জারটা প্রায় 99% রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর একটা হ্যান্ডেল বানিয়ে দিয়েছি যার সাহায্যে আমরা এটাকে ঘোরাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা জ্বলছে, তার মানে আমাদের এই যে ডিভাইসটা এটা কিন্তু ওয়ার্ক করছে। শুধুমাত্র এর পিছনের যে অংশটা আছে এই অংশটা দেখতে পাচ্ছেন পুরোপুরি খোলা রয়েছে। তো এইটাকে ঢাকার জন্য আমরা এরকম কার্ডবোর্ডের সাহায্যে একটা অংশ বানিয়ে নিয়েছি যেটাকে এর পিছনে আমরা সুপার গ্লুর সাহায্যে আটকে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে আটকে দিই, তাহলে কিন্তু আমাদের এই হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জারটা 100% রেডি হয়ে যাবে। গাইস অবশেষে আমাদের হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। আর দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা এই হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জারটাকে বানালাম। আর যখনই এখন আমাদের এই লিভারটাকে আমরা ধরে ঘোরাবো দেখবেন আমাদের এলইডিটা ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের এই যে ডিভাইসটা এটা ওয়ার্ক করছে। তো এটা পুরোপুরি ওয়ার্ক করছে কিনা সেটা দেখার জন্য আমাদের এখন এইটার সাহায্যে আমাদের ফোনটাকে চার্জ দিয়ে দেখতে হবে। তো তার জন্য আমাদের ফোনটাকে আমরা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোনটা। আর এখানে আমরা একটা ওটিজি কেবল নিচ্ছি। তো চলুন আমরা এই ওটিজি পিনের ভিতরে আমাদের কেবলটাকে ইনসার্ট করে দিই। এখন আমাদের ফোনটার সাথে আমাদের এই কর্ডটাকে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন এখন আমাদের যেটা কাজ, আমাদের এই লিভারটাকে এখন ঘোরাতে হবে আর তারপরে দেখবো যে আমাদের ফোনটা চার্জ হচ্ছে কি না। তো চলুন এখন আমরা এটাকে ঘোরাতে থাকবো। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে, আমাদের 61% চার্জ দেখাচ্ছে এখানে। তো আমরা যখনই এটাকে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার্জ বন্ধ হয়ে গেল। কিন্তু যখনই আবার আমাদের এই লিভারটাকে আমরা ধরে ঘোরাবো দেখবেন আমাদের এটা চার্জ হবে। ওয়াও গাইস দেখুন কত সুন্দর ওয়ার্ক করছে আমাদের এই হোমমেড হ্যান্ড পাওয়ার্ড মোবাইল চার্জারটা। ওয়াও গাইস ওয়াও। সো গাইস দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা বাড়িতেই একটা 100% ওয়ার্কিং হ্যান্ড পাওয়ার মোবাইল চার্জার বানিয়ে ফেলতে পারলাম। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সহজে আমাদের ফোনটাকে চার্জ করতে পারছে। তো আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং লেগেছে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আরেকটা কথা, আপনাদের ভিতরে কেউ যদি জিজ্ঞেস করেন যে এইটার সাহায্যে কতক্ষণে আমাদের ফোনটা ফুল চার্জ হবে, এইটা গাইজ আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের হাতে কতটা শক্তি আছে, কতক্ষণ ধরে আপনারা এটাকে ঘোরাতে পারবেন। যতক্ষণ ধরে আপনারা এটাকে ঘোরাবেন ততক্ষণই কিন্তু আমাদের ফোনটা চার্জ হবে, যখনই ছেড়ে দেবেন চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। তো ডিপেন্ড করছে আপনাদের গায়ের শক্তির উপরে। তো আশা করবো আজকের এই ভিডিওটা খুবই ভালো গেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির ধরে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।